শোকেসের সমস্ত জামা কাপড় পরিপাটি করে রাখলাম এবং সাথে শীতের যত জামা কাপড় আছে সব কিছু আজকে রোদ্রে দিয়ে একবার শুকিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। সকালে কিন্তু সংসারের কাজকর্ম করে নিয়েই আজকে আমি শোকেসটা গোছাতে বসে পড়লাম। আমি আগেই ভেবেছিলাম যে আজকে আমি শোকেস গোছাবো, এই জন্য সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি। আজকে কোনো জামা কাপড় ধুইনি, শুধু দু একটা বাসি কাপড় ছিল সেগুলোই ধুয়ে দিয়েছি। রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে বাসন মেজে পূজা টুজা সব হয়ে গিয়েছে। শোকেস খুলতেই প্রথমে আমার নজরে এলো শীতের জামা কাপড়। এইদিকে আমি শীতের জামা কাপড় বলতে শুধু একটা চাদর বের করেছিলাম আর হাজব্যান্ডের জন্য পাতলা একটা সোয়েটার। কিন্তু কদিন পরে তো ঠান্ডাটা বেশ ভালোভাবেই পড়বে, এই কারণে ভাবলাম যত শীতের জামা কাপড় আছে সবগুলো রোদ্রে দিয়ে নিই। আগের বছর এই ব্ল্যাঙ্কেটের কভারটা কিনেছিলাম, যেটা দাম নিয়েছিল 250 টাকা। ওই যে বাড়ির পাশ দিয়ে ফেরিওয়ালাগুলো যায় না, তাদের কাছ থেকে কিনেছিলাম। ভালো তো রয়েছে, কিন্তু আগের বারই এর চেনটা খারাপ হয়ে গিয়েছে। তো এবার যখন এটা ব্ল্যাঙ্কেটে লাগাবো কভার, তখন ভেবেছি এর মধ্যে বোতামগুলো লাগিয়ে নেব, তাহলে বেশ ভালো হবে। আমি তো ভেবে নিয়েছি সামনের রবিবারে বালাপোষটা বের করে রোদ্রে দেবো সকাল সকাল, তার সাথে বিছানার থেকে তোষকটাও উঠিয়ে নিয়ে রোদ্রে দিয়ে নেব। একটু একটু বালি বালিও হয়ে গিয়েছে, আমি দুদিন আগে ভালো করে পরিষ্কার করেছিলাম, কিন্তু রোদ্রে দিলে একটু ভালো হবে। আমাদের ঘরের এই পাশে শীতকালে একদমই রৌদ্র আসে না, কিন্তু গরমকাল হলে দেখা যেত এত রৌদ্র আসছে। শোকেসে যে প্রথম তাকটা আছে, এখানে আমি হাজব্যান্ডের জামা কাপড়গুলো রাখি। দেখো, কারণ ঘুম থেকে উঠে আমি তো রান্নাবাড়ি করতে চলে যাই, কিন্তু হাজব্যান্ড যখন কাজে যায় তখন জামা কাপড়গুলো এভাবে যদি সুন্দর করে গোছানো না থাকে, তাহলে একটা জামা কাপড় বের করতে 10টা জামা কাপড় নিচে ফেলে দেবে। সেই জন্যই আর কি আমি দুজনের জামা কাপড় সবসময় আলাদা রাখি। আমারটা একটা থাকে, হাজব্যান্ডটা আলাদা থাকে। আর নতুন জামা কাপড়গুলো তো অন্য এক পাশে রেখেছি, যেগুলো আমি খুলি না। ওই খুললে সব জামা কাপড় একাকার হয়ে যাবে, আর যখন ধরো কোথাও একটা ঘুরতে যাব বা কোনো ভালো জামা কাপড় দরকার, তখন আমি খুঁজে পাবো না, আর তখন আমার প্রচুর রাগ ওঠে। এই জন্যই আমি আলাদা আলাদা করে সব রাখি। আর সব সময় যেখানে আমি জামা কাপড় রাখি তার নিচে হয়তো পেপার, বা এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাগ রেখেছি, কারণ আমার কাছে পেপার ছিল না, সেই জন্য কিছু না কিছু তো দিতেই হবে। এবার তো এখানে তার কেউ দেখতে যাবে না যে আমি কি রেখেছি বা কি দিয়েছি। মেন কথা হলো আমি সব জিনিস যত্নে রাখছি। এইদিকে একটা ব্যাগের মধ্যে আমি ঠান্ডার দিনে যেমন টুপি, তারপর মোজা, হাত মোজা, পা মোজা সব কিছু এক জায়গায় ভরে রেখেছি, কারণ এই জিনিসগুলো কিন্তু অনেক ছোট ছোট, আর এগুলো যদি একটা হারিয়ে যায় আর একটা থাকলেও কোনো কাজে লাগবে না, সেই জন্য ব্যাগের মধ্যে ভালো করে রেখে দিয়েছি। এরপর চলে এলাম আরেক পাশে। তার আগে কিন্তু দেখতেই পারলে আমার চুড়িদারগুলো আমি আলাদাভাবে রেখেছি, চুড়িদারের প্যান্ট সব কিছু আলাদাভাবে রেখেছি। আমার জানি না কোনো কাজ করছি মানে অন্যকে দেখানোর জন্য যে আমি সব কিছু সুন্দর করে রাখি, তেমন নয়। যে কোনো কাজ করার পর সেই কাজটা যে অনেক সুন্দর হয় দেখতে, সেটা যেন তাকিয়ে তাকিয়ে নিজেই বারবার দেখি, ভীষণ ভালো লাগে। এদিকে গোছাতে গোছাতে হঠাৎ আমার হাতের সামনে আমাদের দেশের একটা পতাকা চলে এলো। এটা দেখে মনে পড়লো আগেরবার 15ই আগস্টে আমরা যখন পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, তখন এই পতাকাটা কিনেছিলাম, আর এখানে রেখে দিয়েছি। আমার সেটা মনেই নেই, আজকে হঠাৎ করে নজরে এলো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু সব কিছু গোছানো হয়ে গিয়েছে। অবশ্য সব জিনিস আগে থেকে গোছানোই ছিল, কিন্তু এলোমেলো ছিল দেখে ভালো লাগছিল না, তাই আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম। চলো বন্ধুরা, কেমন লাগলো জানিও।